নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা রান্না করে নেব বিরল ও খুব একটা বাজারে দেখা যায় না সুস্বাদু শিলান মাছ। চলুন তাহলে শুরু করা যাক। এবার আমি মাছগুলো নিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদগুলো মাখাতে হবে মাছের মধ্যে। আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার সরিয়ে নিচ্ছি। এবার মাছে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটা কড়াই বসিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটি গরম হয়ে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। মাছগুলি আমার একটা সাইড ভালো মতন ভাজা হয়ে গেছে, খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। আমাদের মাছগুলি ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আবার আমি একটু ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে আমি আরো খানিকক্ষণ ভালো মতন করে মশলাটা কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্য অল্প আমি চিনি দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলাটা ভালো করে মিশিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট আমি মাছটি রান্না করে নেব। আমাদের 5 মিনিট হয়ে গেছে, দেখুন মাছটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। চলুন তাহলে পরিবেশন করে দিই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।